এই নাও ধরো। বর্ষা দিদি, দে। কাল খিচুড়ির সাথে আরো একটা জিনিস রান্না হবে। কি বলো তো? লুচি। মনে আছে পুচকুটা কি ভালোই না বাসতো, হ্যাঁ, লুচি আর বেগুন ভাজা খেতে। সে তো ঠিক আছে, কিন্তু এসব কি আরো খাবে? আমার মনে হয় না আমার সে পুচকু অতটাও চেঞ্জ হয়েছে। দেখ মিনু, জীবনে তো অনেক কিছু দেখলি, নতুন করে আর ভয় পাস না। পুচকু তো বলেছিল এই ওয়ার্কশপটা বিক্রি করে দেবে, কিন্তু ওর মাইন্ড তো চেঞ্জ হয়ে গেল। এরম তো হতেই পারে। কাল সকালবেলা উঠে ও বলল যে আমি বিদেশে ফিরেই যাব না, আমি এখানেই রয়ে যাব। হতে তো পারে। এই ভাই অপটিমিস্টিক হওয়া ভালো, কিন্তু এতটাও নয়। দেখ, আমি মানছি তোদের কথা শুনে হয়তো পুচকু আজকে ওয়ার্কশপটা বিক্রি নাই করলো, কিন্তু তারপরে ও যে আমাদের সাথে এখানে থাকবে, মিনুর সাথে কাজ করবে আর আমাদের ফ্যামিলি লেগেসিটাকে ক্যারি ফরওয়ার্ড করবে, এটা ভাবাটা একটু বাড়াবাড়ি নয়? দেখ, জানি না, আমার মনে হলো তাই বললাম। তুই কষ্ট পাস না, ভবিতব্য যা আছে তা তো হবেই। শুধু শুধু কষ্ট পেয়ে নিজের মনটা খারাপ করিস না। আর ও যখন চাইছে বিদেশে কিছু একটা করবে, নিজের পায়ে দাঁড়াবে, সেটা সাপোর্ট কর। নিজের মনকে একটু শক্ত কর, বুঝলি? চল আমি যাই, এবার একটু রেস্ট করি। কি এত ভাবছো বলো তো? আমার বিশ্বাস করতে এসেছিল, পুচকু কর্তাকেই দেখেছে। হ্যাঁ গো, তোমার কি মনে হয় কর্তা হঠাৎ করে পুচকুকে নিজের ওয়ার্কশপে কেন নিয়ে গেল? জানি না, কিছুতেই কিছু জানি না। তোমার কি মনে হয়? আমার তো মনে হয় না। আমিও এটাই বিশ্বাস করি। কর্তা চায় পুচকু এই পালবাড়ির ট্র্যাডিশন বজায় রাখুক, কর্তারই ধারাকে বয়ে নিয়ে যাক। দেখো, তুমি, আমি, বাবা, আমরা কি চাই সেটা ইম্পর্টেন্ট নয়। ওকে আমাদের চাওয়াটা ফিল করতে হবে, ওকে বুঝতে হবে, ওর দাদুকে, ওর মাকে। দেখো, আমি চেষ্টা করতাম, আমি সত্যি চেষ্টা করতাম, কিন্তু ও তো আমায় সময় অবধি দিল না। হ্যাঁ গো, তুমি তোমার বাবা, তুমি তো আটকাও না গো, তোমার কথা নিশ্চয়ই শুনবে। অনেক দেরি হয়ে গেছে মিনু, আর কিছু করার নেই। ও কালকে বেরিয়ে যাবে। কালই ও চলে যাবে? কিন্তু কাল যে মহালয়া। এটা কি দেখতে পাচ্ছিস না? রেডিও। এটা দিয়ে কি হবে? কি হবে মানে? তুই ভোরবেলা মহালয়া শুনবি না? দেখ, আমার এসব সেন্টিমেন্ট নেই। সে কি রে, তুই মহালয়া শুনবি না ভোরবেলা? না মানে আমাকে একটা কথা বল, তুই আদৌ বাঙালি তো? না মানে মহালয়া না শুনলে তো মনে হয় আমাদের পুজোই আসেনি। শুনতে হলে হেডফোন ইউজ করব, রেডিওর কি আছে? দূর বোকা, হেডফোনে কখনো মহালয়া শোনা যায় নাকি? রেডিওতে মহালয়া শোনার একটা আলাদা মজা আছে। দেখ, আমার এসব ফিলিংস নেই। আমি জানি আমি হয়তো তোদেরকে হার্ট করছি, বাট স্টিল। ভাই, তুই জানিস তুই কতটা ভাগ্যবান যে তুই এই বাড়ির ছেলে হয়ে জন্মেছিস। দেখ, আমি এসব বুঝি না।
সেদিন ওয়ার্কশপে দাদুকে আর মাকে কাঁদতে দেখে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। না হলে ঠিক আছে, আমার টাকা লাগবে না, কোনো প্রবলেম নেই, আমি জোগাড় করে নেবো। আর তারপর তোমার মা যাতে রিটায়ার করে যাক, এটা আমরা সবাই চাই, কিন্তু হোয়াট নেক্সট? কে বইবে বলো তো এত কিছু? কালী কৃষ্ণ পালের এত ঐতিহ্য, স্টাইল অফ ওয়ার্ক, সেগুলো এত সহজে নষ্ট হতে দেওয়া যায়? এটা কোনো কথা হলো আন্টি? মায়ের এত স্টুডেন্টস, তারা দেখবে। জাহ্নবী আন্টি, আমি যদিও ভাইয়ের সাথে একমত নই একেবারেই, কিন্তু একটা প্রশ্ন না করে পাচ্ছি না, যে কি এমন আছে এই প্রতিমার যে পালবাড়ির কেউ না হলে পারবে না? দেখ, আমার মনে হয় এসব মেন্টাল অ্যাটাচমেন্ট এখনকার দিনে খুব চাইল্ডিশ। না না, কি পায় মা ওই ওয়ার্কশপে? কি পায়? কিসের মায়ের এত? শুনবে, তোমার মা ওই ওয়ার্কশপের সাথে এতটা অ্যাটাচড কেন শুনবে? হ্যাঁ বলো আমাকে, আমি জানতে চাই। শোনো তাহলে। অনেকদিন আগেকার কথা, তখন তোমার মা অনেকটাই ছোট। এসো, এগুলো রাখো, তুমি এসো আমার সঙ্গে, এসো। শিব ঠাকুরটা তুলে নাও। এসো। কে বলেছে তোর মা নেই? আয় আয় আমার সঙ্গে। এ দেখ, এই তো তোর মা। এই তো মা দুর্গা। হ্যাঁ, এই তো তোর আসল মা। দেখছিস না তোর মতন অমন সুন্দর টানা টানা চোখ? মহালয়ার শুভ দিনে ও তোমার ঘর আলো করে এসেছে, তাই ওর নাম হোক মৃন্ময়ী। বাহ, মৃন্ময়ী। চোখটা বন্ধ কর, এবার হাতটা তোল, তাকাবি না কিন্তু। এ আমার বাবার তুলি। আমি জানি এর মর্যাদা একমাত্র তুই রাখতে পারবি। আজ আমি তোকে এই ফর্মুলা শিখিয়ে দেব। তবে হ্যাঁ, আমার পা ছুঁয়ে তোকে প্রতিজ্ঞা করতে হবে যে প্রাণ থাকতে এই কথা যেন কেউ না জানে। তাহলে বুঝতে পারছো তো কেন তোমার মা এতটা কষ্ট পাচ্ছে? আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি সুপ্রতীক বাবু। আপনারা চিন্তা করবেন না, আমি এক্ষুনি কাজ শুরু করে দিচ্ছি। আর আপনারা তো জানেন আমার কথার খেলাপ হয় না। সেই নিয়ে কি কিছু বলেছি আমি? বলুন না। চলুন তাহলে মণ্ডপের ভেতর যাওয়া যাক। সে যেতেই পারেন, কিন্তু কি করবেন এখন? বাজলো